নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিছুক্ষণ পর নারায়ণগঞ্জে নাগরিক সভা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ ক্লাবে হতে যাওয়া নাগরিক সভায় সিনিয়র আইনজীবী ডাক্তার শাহদিন মালিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অন্যান্যের মধ্যে যোগ দেবেন। এর আগে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল ১ ঘণ্টা কর্মবিরতি সহ বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। এ সংক্রান্ত প্রশাসনিক তদন্ত কমিটির প্রথম দিনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে গণশুনানির ব্যাপারে অনাস্থা জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। আর নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, নূর হোসেনকে পালিয়ে যেতে র‍্যাব সহায়তা করেছে। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার ফজলে রাব্বি। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। রাব্বি, ৭ খুন নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? আর আমরা জানি যে বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জ সফর করবেন, তা সে সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ তনিমা। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে। এখানে এখানে আমরা নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহিদুদ্দিনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বিশেষ গ্রেপ্তারের তেমন কোনো অপরাধীদের গ্রেপ্তারের তেমন কোনো তথ্য দিতে পারেননি। বিশেষ করে অবসরপ্রাপ্ত জোর করে বলপূর্বক অবসরপ্রাপ্ত ৩ র্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারে তেমন কোনো তথ্য দিতে পারেননি। তবে তিনি আমাদেরকে জানিয়েছেন গতকাল বিকেলে নূর হোসেনের অন্যতম সহকারী রফিকুল ইসলাম রতনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজ নারায়ণগঞ্জের আদালতে রিমান্ডের আবেদনের জন্য আনা হতে পারে। এছাড়া আপনি জানেন আজ বুদ্ধ পূর্ণিমা, আর এই কারণে আদালত বন্ধ রয়েছে। আর তাই নারায়ণগঞ্জের আইনজীবীদের যে প্রতিদিনের কর্মসূচি ১ ঘন্টার কর্মবিরতি, তা আজ বন্ধ রয়েছে। তবে আগামীকাল থেকে যথারীতি তাদের কর্মসূচি চলবে। আপনি অন্য একটি ব্যাপার যেটি জানতে চেয়েছিলেন যে খালেদা জিয়া বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সফরসূচি। তিনি আজ ১১টা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জে এসে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি অপহৃত এবং নিহত কাউন্সিলর নজরুল ইসলাম সহ ৭ জনের পরিবারের সাথে দেখা করবেন। তার আগমনকে ঘিরে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা দেখা যাচ্ছে। তিনি নিশ্চয়ই সেখান থেকে নতুন কোনো কর্মসূচি জানাবেন কিংবা নতুন কোনো কর্মসূচি দেবেন, তেমনটি প্রত্যাশা করছেন বিএনপির নেতাকর্মীরা। তনিমা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ফজলে রাব্বি।